কি ভিডিওর শুরুতেই এত কিছু নিয়ে ছড়াছড়ি দেখে ভাবছো তো এগুলো কি? বলছি, এই ভিডিওটা হলো আমাদের পুচকু সোনামার মানে আমাদের ছোট্ট মিঠাইয়ের প্রথম বছরের বার্থডের ব্লগ। তো এইটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও, যখন আমরা তিনজন মিলে ওর যে তত্ত্ব যাবে সেগুলো সাজাতে বসেছিলাম রাতের বেলা। তো চলো সাজিয়ে নিই, সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে সকালে একদম ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে ওই বাড়িতে। তো ওই বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পুচকুটাকে আমরা ঘুম থেকে ওঠাবো, ঘুম থেকে উঠিয়ে হ্যাপি বার্থডে বলবো। বাট আমরা যাওয়ার আগেই ও বোধহয় ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমরা একটু লেট হয়ে গেছি। তো আমরা তিনজন মিলে এবার যাচ্ছি, এই যে চলে এসছি। আর ওই দেখো উনি ঘুম থেকে উঠে বসে রয়েছেন। তো ওনাকে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করছি, যদিও উনি কিছুই বুঝতে পারছেন না এই সময়। বাট ওই যে স্মৃতি হয়ে থেকে গেল, কোনো এক সময় হয়তো এই ভিডিওটা যদিও দেখতে পায় তাহলে ও দেখবে ওর মানিরা, মামান, মামুন সবাই সকালে ওর কাছে চলে গেছিল ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। তো এই যে আমাদের গোলু বাচ্চাও চলে এসছে, ওকেও বলছি বাবা হাই বলে দাও। তো ও চলে এসছে যেহেতু। আর এবার দুপুরের জন্য আমরা রেডি হয়ে নিয়েছি, যেহেতু এখন ওর গায়ে হলুদ হবে, সব কিছু হবে। তো সবাই আমাদের ড্রেস কোড মোটামুটি রেখেছিলাম হলুদ কালার, তো সেটাই পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো তো আগে। আর এই যে আমার বোনও রেডি হয়ে নিয়েছে, ও একটা ইয়েলো স্টোনেরই একটা চুড়িদার পরেছে। এটা পুরোপুরি হলুদ নয়, তবে একটু মেহেন্দি কালার বা এরকম কিছু। তো যাই হোক, এবার তিনজনে, ওই যে আরেক বোন, ও কিন্তু হলুদ কালারেরই একটা ড্রেস পরে নিয়েছে। তো তিনজন মিলে এবার বেরিয়ে পড়েছি। এই যে এখানে পুষ্পাঞ্জলি ভবন, যেখানে দিদির বিয়ে হয়েছে সেখানেই কিন্তু পুচকুর অন্নপ্রাশনও হচ্ছে। তো এখানে দেখো অলরেডি সাজানো শুরু হয়ে গেছে, চারিদিক দিয়ে বেলুন টেলুন দিয়ে মোটামুটি যেরকম ডেকোরেশন ওরা বলেছিল সেভাবেই কিন্তু সবাই সাজানো শুরু করে দিয়েছে। তো আমি একটু চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমাদের পুচকুটা কেমন সেজেছে সেটা দেখাই। এই যে ছোট্ট সোনামাটাকে এখন রেডি করা হচ্ছে, ওর গায়ে হলুদের একটা ড্রেস আপ বলতে পারো। আমাদের ছোট্ট মিষ্টি সোনা একটা, দেখো সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, অনেক বড় হয়। তো এবার একটু কিছু ফটোশ্যুট হবে, তারপর ওর গায়ে হলুদ স্টার্ট হবে। তো চলো, এই যে আগে বাবার কোলে উনি ফটোশ্যুট করে নিচ্ছেন, এক এক করে সবাই ওনার সাথে ফটো তুলবে। তো আর কি, এই যে আমাদের ফটোগ্রাফার শুভ, মানে অ্যাজ ইউজুয়াল। আর আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তাই জন্য। আর এখানে আমরা একটু দুষ্টুমি করছিলাম, বলা যায় আমারই গায়ে হলুদ এরকম মনে হচ্ছিল। ওর ওই পদ্ম ফুলের যে টাবটা ওটার ভেতরে বসে পড়েছিলাম। আর এখানে মা আর মেয়ের ফটোশ্যুট হচ্ছে। দেন মামনের কোলে উঠে গেল আমাদের ছোট্ট সোনা, আর এবার ওর সাথে আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি আর কি। এবার ওকে বসিয়ে দেওয়া হয়েছে ওর জায়গায়, যেখানে গায়ে হলুদ হবে। তো দিদি ওর পাশে বসে রয়েছে। আর এই যে একদম বিয়ের মতো করে যে সব রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একরকম বিয়েই বলা যায় অন্নপ্রাশনটা, নাকি? সবাই মিলে আমাদের ছোট্ট সোনাটাকে গায়ে হলুদ দিয়ে, দেখো মুখটাকে পুরো হলুদ করে ফেলেছে। তো আর কি, এবার ওকে একটু হাসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এত লোকের এত ভিড়ে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, বাট তাও ও অনেকটাই শান্ত ছিল, দেখো। আর এবার কিন্তু গায়ে হলুদ কমপ্লিট হওয়ায় ওকে সবাই মিলে স্নান করাতে শুরু করে দিয়েছে। ওই যে ওর দিদুন, ওর ঠাম্মি, ওপাশে আরেক দিদুন, সবাই রয়েছে। আর এবার আমাদেরকে নিয়ে ওর কিছু ফটোশ্যুট হচ্ছিল। তো এই যে ফুলগুলো আমরা হাতে ধরে রয়েছি, এগুলোই ওর ওপরে ছেটাতে হবে, মানে ভিডিও শ্যুট করবে এটা দিয়ে আর কি।
বা ফটোশ্যুটও হতে পারে বলতে পারো। তো এই তো সুন্দর করে সবাই মিলে ওর গায়ে ফুল দিয়ে দিলাম। আর এবারে গায়ে হলুদের পরে এটা ওর নেক্সট আউটফিট। মিষ্টি লাগছে বলো। এই যে রেড কালারের বেনারসির মতো ড্রেসটা পরেছে, লেহেঙ্গাটা, এটা পরে কিন্তু ও খাবে দুপুরের খাবারটা। তো এই যে সুন্দর করে থালার ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু ওর মা নিজের হাতে এগুলো সব মেয়ের জন্য রেডি করেছে। এই মাটির থালা বাটির ওপর যে ডিজাইনগুলো দেখলে, সবটাই কিন্তু আমার দিদি করেছে পুচকুর জন্য। তো আর আমরা তিনজন মিলে এটাকে পুরো সাজিয়ে দিচ্ছিলাম, খাবারগুলো সব এক এক করে সব দিয়ে, যা যা ডেকোরেশন হয় প্রত্যেকটাই কিন্তু আমরা তিনজন মিলে সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো আয়োজনে কিন্তু অনেক কিছুই আছে, ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মাছ 2 রকম 3 রকমের মাছ, ডাল, চাটনি, কি নেই, চকলেটস, সব কিছু দিয়ে ওনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দিলে কি হবে, উনি তো এত কিছু কিছুই খেতে পারেন না, ওই জাস্ট সাজিয়েই দেওয়া হয়েছে। তারপর এই যে ফটোশ্যুট হচ্ছে সব এক এক করে, আর সবাই মিলে ওনাকে আশীর্বাদ করছে। ওর বাবা আশীর্বাদ করলো। আর এইবার দেখো পায়েসটাই উনি সবচেয়ে ভালো খেয়েছেন, মানে যে যে ওকে পায়েস দিচ্ছে এভাবেই হা করছে আর পায়েসটাকে খেয়ে নিচ্ছে। ওর পায়েসটা এতই পছন্দ হয়েছে, শুধু একবার দেখো তোমরা। এই পায়েসটা কিন্তু দিদি সকালবেলা উঠে ওর জন্য নিজের হাতে রেডি করেছে। বাকি খাবার তো এখানকার লোকজনই করেছে, বাট পায়েসটা দিদি নিজের হাতে করেছে। আর এবার এই যে আমার মাও আশীর্বাদ করে দিচ্ছে ওকে, এক এক করে সবাই ওকে আশীর্বাদ করলো অনেক অনেক। উনি কিন্তু বেশ মজাতেই আছে, দেখতেই পাচ্ছ। আর এবার বাড়ি টাড়ি এসে রেস্ট নিয়ে সব কিছু করে আমি রেডি। এই হচ্ছে আমার রাতের আউটফিট। রাতে পরেছিলাম একটা শাড়ি। কেমন লাগছে আমাকে সেটা বলো তো, দুপুরে বেশি ভালো লাগছিল নাকি রাতে? দুপুরে একদম সিম্পল সেজেছিলাম যেহেতু দুপুরের লুক, আর রাতে একটু অন্যরকম সেজেছি কারণ রাতে একটু অনেক লোকজনও আছে, ভিড় টিড় হবে। যাই হোক, একটুখানি রাতের বেলা মনে হলো যে দিনের বেলার থেকে একটু গর্জিয়াস সাজা যাক, তাই রাতে একটু অন্যরকম সেজেছি। তোমরা বলো যে কেমন লাগছে আমাকে। যাই হোক, অনেক ঢং করে ফেলেছি, এবার চলো যাওয়া যাক, কারণ লেট হয়ে যাব না হলে অনেকটাই, আর এমনিও আমি লেট হয়ে গেছি। তো এবার আমরা ঢুকছি এই যে তত্ত্ব নিয়ে। এখানটা দিয়েই যে গেট করেছিল তখন তো অত ভালো বোঝা যাচ্ছিল না, বাট এবারটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে। তো এই যে সবাই মিলে ঢুকছি, আগে তো সবাই চলে গেছে, বলতে গেলে আমরা লেট অনেকটাই। তো লেটে সব জায়গাতেই আমি লেট, কিছু করার নেই। তো এই যে এবার সবাই মিলে আস্তে আস্তে ঢুকছি। আর এই যে গিয়ে দেখি উনি ওনার মামা আর মামির সাথে ফটো তুলছেন, আর এত সুন্দরভাবে কিউটের ডিব্বা হয়ে সেজে আছেন। তো কেমন লাগছে ওকে সেটাও বলো তো। আর এই হচ্ছে ওর কেক। এবার ওর কেক কাটার টাইম চলে এসছে, যেহেতু ওর এটা ফার্স্ট বার্থডে, তো কেক তো কাটতেই হবে। এই যে ওর কেক কিন্তু এখানে চলে এসছে, এবার কেক কাটবে ও। কেক তো কাটা হয়েই গেছে পাপা, এবার একটু খাইয়ে দাও। কেকটা বেশ টেস্টি। চলো মজা করা হলো, এবার একটু নিজের ফুল অ্যান্ড ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। এবার একটু মকটেল কাউন্টারে চলে আসলাম, এখান থেকে একটা ভার্জিন মহিতো নিলাম, সেটাই খাবো। তো চলো আগে খেয়ে নিই, একটুখানি গলা ভিজিয়ে নিই নাকি। দেন চলে আসলাম ওপরে। আর এই যে আমাদের পাগলামো তো সবসময় চলতেই থাকে, আমাদের পাগলামো অ্যাকচুয়ালি শেষ হওয়ার নেই। তো কি বলছি না বলছিলাম সেটাও আমার এখন মনে নেই, বাট এই তো আমাদের পাগলামো চলতেই থাকবে। একটা গান হচ্ছিল, সেটাই আমরা তিনজন মিলে করছিলাম মেবি।
এবার চলে আসলাম স্টার্টার কাউন্টারে, কিছু খেয়ে নি, তাই এখানে রয়েছে রেশমি কাবাব, তো সেটাই খাবো এখন। তো চলো আগে খেয়ে নিই। এটা তো বেশ মোটামুটি ভালোই খেতে, কারণ দেখো শুধু তো মজা করলে, ফটো তুললে, ভিডিও করলে হবে না, একটু খেতেও হবে নাকি। তো এবার চলে আসলাম ফুচকা খেতে, ফুচকার কাউন্টারে। আর এই যে আমাদের গোলু বাচ্চা দেখেছে, আমাদের হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম সেজে চলে এসছে, তাই ওর গালে একটা লিপস্টিকের দাগ বসিয়ে দিয়েছি। এবার আমরা বসে গেছি খেতে, অনেক মজা করা হয়েছে, এবার খেতে বসে গেছি। তো মেনুটা হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে না হয়েছে, এত কিছু তো আর বলা পসিবল না, না। তো এই তো শেষ করে সব কিছু আমরা সবাই চলে এসেছি বাড়িতে, এবার জাস্ট ফ্রেশ হওয়ার পালা, ফ্রেশ হয়ে নিই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করতে ভুলো না। তো চলো বাই।